বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক আজাল ফিকার দামান মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সুন্নাতের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া এক অনন্য প্রতিষ্ঠান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا والعاقبة للتقوى. সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেককে নিজের ক্ষেত্রে এবং অপরের ক্ষেত্রে বেশ কিছু দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেছেন, যে দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে হবে, যে দায়িত্ব পালন করতে হবে এই জগতে, এই দুনিয়াতে। আর এই দায়িত্ব পালনে যদি আমরা অবহেলা করি, গাফিলতি করি, তাহলে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে মওতের পরে। এ হচ্ছে আমাদের ঈমান, এই হচ্ছে আমাদের বিশ্বাস। আল্লাহ পাক যেন আমাদেরকে তার জন্য কর্ম করার, আমল করার তৌফিক দান করেন, সুন্দরভাবে নিজ নিজ দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আখিরাতে জবাব দেওয়ার জন্য তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে মানুষকে জানিয়ে দিয়েছেন এবং কিভাবে দায়িত্ব পালন করতে হবে তার নিয়ম নীতি, তার তরিকাও সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছেন। আমরা এই মুসলিম সমাজে ছেলে মেয়েদের লালন পালন করি, যেমন অমুসলিমরাও লালন পালন করে। এই ছেলে মেয়েদের তরবিয়ত বা প্রতিপালন, এ বিষয়টি সম্পর্কেই ছিল আজকের জুমার খুতবা। সুতরাং আজকে এই বিষয়টি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি যে ছেলেদের লালন পালন বা প্রতিপালন কেমন হওয়া উচিত। আজকাল যদি জিজ্ঞেস করা হয় আমাদের মুসলিম সমাজের মানুষকে, অমুসলিমদেরকে বাদ দেন, তাদের জবাব তো একই রকমের হবে। আমাদের মুসলিম সমাজের মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তো অধিকাংশ মানুষের জবাব আসবে যে ছেলে মেয়েদের লালন পালন, প্রতিপালন এর অর্থ হচ্ছে তাদের ভরণ পোষণ দেওয়া, খোরপোশ খেতে দেওয়া, পোশাক দেওয়া, খানা পানি দেওয়া আর লেবাস পোশাক দেওয়া, আর এর সাথে চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা দেওয়া, বসবাসের জায়গা বাড়ি ঘর দেওয়া,
এর সাথে যদি আরো ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে বলবেন যে পরিচর্যা করা, ছেলে মেয়েদের পরিচর্যা করা, যত্ন করা, যাতে করে তাদের ক্ষয়ক্ষতি না হয়, শারীরিক মানসিক ইত্যাদি। এসব জিনিসের নাম হচ্ছে ছেলে মেয়েদের প্রতিপালন। এই জবাবটা একজন অমুসলিমকে জিজ্ঞেস করলেও আসবে, যারা তাদের মধ্যেকার চিন্তাশীল জ্ঞানী মানুষ। আর একজন মুসলিমকেও জিজ্ঞেস করলে অধিকাংশ মুসলিমদের জবাব এই ধরনেরই আসবে। কিন্তু আসলে কি এতটুকু প্রতিপালন ছেলে মেয়েদের, এতটুকু তরবিয়ত করা, এতটুকু দেখাশোনা করা ছেলে মেয়েদের যথেষ্ট? আপনি এতটুকু করে কি আল্লাহ পাকের সামনে জবাব দিতে পারবেন? আর আপনার দায়িত্ব আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনি ঠিকভাবে পালন করতে পারলেন? নাকি আরো বহু ঘাটতি আছে, সেগুলি সম্পর্কে জানতে হবে, অন্তর থেকে মেনে নিতে হবে এবং সেই দায়িত্ব পালন করতে হবে, কাজ করতে হবে, আমল করতে হবে, তাহলে জবাব দিতে পারবেন। তার মধ্যে অনেক মুসলিম ভাইরা আছেন যারা দিন সম্পর্কে কিছু বুঝেন আর আমলও আছে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন, হারাম থেকে পাপ থেকে বাঁচার চেষ্টা করেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করি তো আরেকটু এর চাইতে উন্নত জবাব আসবে। যেগুলি বললাম সেগুলি তো বলবেই, তার সাথে সাথে বলবে ছেলে মেয়েদের লালন পালন মানে তাদের আখলাক আদব শিখানো, ব্যবহার চরিত্র শেখানো, কার সাথে কেমন ভাবে কথা বলতে হয়, কার সাথে কেমন ভাবে চলতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, বাপ মার সাথে কিভাবে আদান প্রদান করতে হয়, পাড়া প্রতিবেশের সাথে কি করতে হয়, স্কুলের মাদ্রাসা শিক্ষকদের সাথে কি আদব কায়দা করতে হয় ইত্যাদি, এগুলো শেখা। এতটুকু জবাব আসবে। এর চাইতে বেশি আরো উন্নত জবাব আসবে যদি ভালো মানুষরা হন খানিকটা, তাহলে এই জবাব আসবে যে তাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী শিখানো, মানে নামাজ শিখানো, নামাজের তরিকা শিখানো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আরো যেগুলি আছে সেগুলি করতে বলা, বয়স হলে সিয়াম রোজা রাখতে বলা, ভালো কাজ করতে বলা ইত্যাদি। এই জবাবগুলি বেশ কিছু লোক আছে মুসলিম সমাজে, তাদের কাছ থেকে আসবে। কিন্তু আর একটা ঘাটতি আছে, যে জবাবটা আজকাল অধিকাংশ মুসলিম যারা দিন মোটামুটি পালন করে তাদের থেকেও হয়তো এই জবাব আসবে না। এই জন্য ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে যতটুকু কথা বললাম, আশা করি আপনাদের চিন্তাধারা মনে হয় এতেই সীমিত না, এর ঊর্ধ্বে আরো কিছু করতে হবে ছেলে মেয়েদের ক্ষেত্রে। দেখি আপনাদের জ্ঞানের দৌড় যে ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে 3টে স্তরের কথা বললাম। একটা তাদের শরীরের যত্ন করা, আর শরীরের যত্নের জন্য তাদের পানাহার দেওয়া, তাদের লেবাস পোশাক দেওয়া, তাদের বাসস্থান দেওয়া, তাদের পরিচর্যা করা, তাদের চিকিৎসা দেওয়া, একটা স্তর বললাম। দ্বিতীয় স্তর বললাম যে ভালো মানুষ একটা তৈরি করার জন্য চরিত্রবান হওয়া দরকার, ভালো চরিত্র যেন গঠন হয় ছেলে মেয়েদের, সেই জন্য আখলাক আদব চরিত্র, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, এমনকি খাওয়া দাওয়ার ক্ষেত্রেও খাওয়া দাওয়ার আদব কায়দা, খাওয়া দাওয়া এদিক সেদিক ছিটিয়ে না ফেলে, ছোট বাচ্চাকে বসিয়ে যখন খাওয়ায় তো ভাত এদিক ওদিক যেন দানা পানি ছিটিয়ে না ফেলে, সেগুলো আমরা অনেকেই শিখাই। এগুলি বললাম দ্বিতীয় স্তর। তৃতীয় আর একটা স্তর বললাম, সেটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ফারায়েজ ওয়াজিবাত শিখানো, আর হারাম নিষিদ্ধ নাজায়েজ অবৈধ কাজ সম্পর্কে সতর্ক করা। যেমন 5 ওয়াক্ত নামাজ শিখালেন, নামাজের তরিকা শিখালেন, রোজা শিখালেন, আর রোজা রাখালেন সাথে করে যে যদি কোন হারাম কথা হারাম কাজ করে বা অন্যায় কাজ করে, লড়াই ঝগড়া করে ইত্যাদি, যে কোনো হারাম কাজ হোক না কোনো ছেলে মেয়েদের দ্বারা, তাহলে সেগুলি সম্পর্কে সতর্ক করবেন, সাবধান করবেন। মেয়ে সাবালিকা হতে যাচ্ছে, সুতরাং মেয়েকে পর্দা হিজাব শিখাইতে হবে, কারণ এটা তার ফরজ ইত্যাদি। এরপরেও আরো কিছু শিখাবার আছে ছেলে মেয়েদেরকে। কি আছে? হ্যাঁ, এগুলো তো এলমে দিন হইল। হ্যাঁ, আর কি? আকীদা তৌহিদের শিক্ষা দেওয়া, আকীদা তৌহিদের শিক্ষা দেওয়া, যেই সম্পর্কে অধিকাংশ মুসলিমরাই গাফিল। এই 3টি কথা যে বললাম, 3টি স্তরের শিক্ষা, সেগুলি অনেকে করেন, যদি অধিকাংশ লোক করেন না, কিন্তু বেশ কিছু লোক পাবেন সমাজে যারা এই কাজগুলি করে। কিন্তু আকীদা শিখাবেন, সহি আকীদা, ভ্রান্ত ভুল আকীদা থেকে সতর্ক করবেন, তাওহীদ আল্লাহর একত্ব শিখাবেন, রিসালাত সম্পর্কে জ্ঞান দেবেন, পরকাল আখিরাত সম্পর্কে জ্ঞান দেবেন, জবাবদাহির চিন্তা চেতনা আপনার কচি কাচার মধ্যে তৈরি হবে যে আমাকেও
কারো সামনে জবাব দিতে হবে। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ পাকের জাতে পাক। সুতরাং যা বলবো আমি একটা নাবালক, জবাব দিতে হবে। আমি এমন একটা বয়সের দিকে যাচ্ছি যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের আকীদার অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ পাক শুধু আছেন এই কথা নাই, যে শিখিয়ে দিলেন আল্লাহ আছেন। নাস্তিক শিখে আল্লাহ নেই, আর আপনি একজন মুসলিম আস্তিক শিখেন আল্লাহ আছেন না। আল্লাহ আছেন, আল্লাহ পাক একক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সবকিছু দেখেন, সবকিছু শোনেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি গুণ যদি আপনার কচি কাচাকে শেখান, আল্লাহ সবকিছু শুনছেন আর সবকিছুই দেখছেন, তাহলে আপনার ছেলের ওপর আপনি নিজে তো পাহারা দিতে পারবেন না কোনো সময়। আপনার বিবিকেও যদি লাগিয়ে দেন, দেখো ছেলে মেয়ে সব সময় সজাগ থাকবা, কোথায় কি করে না করে, কখন কোথায় যায় না যায়, কখন কি বলে না বলে, সব খেয়াল রাখবা, উপায় নেই, অসম্ভব কথা। আপনি বাইরে রুজি রোজগার করছেন, আপনার স্ত্রী রান্নাঘরে রান্না করে, ঘরে কোনো সময় আসে, আপনার ছেলে মেয়ে অন্য ঘরে কি করে না করে, বাড়ির বাইরে যায় কি করে না করে, পাড়া প্রতিবেশীর ঘরে যায় সেখানে আবার কি করে না করে, এতগুলি পাহারা দেওয়া সম্ভব? অসম্ভব পাহারা দেওয়া। 5 বছর 7 বছর পর্যন্ত হয়তো অনেকটাই করা যেতে পারে, অনেকটাই, সবটা নাই। তারপর 24 ঘন্টা ছেলে মেয়েকে চোখের সামনে রাখা যায় না। 10 বছর 12 বছর হয়ে গেল, 14 বছর হয়ে গেল, 16 বছর 18 বছর হয়ে যাচ্ছে, চোখের সামনে সবসময় রাখা আপনার পক্ষেও সম্ভব না, আপনার বেগমের পক্ষেও সম্ভব না। সম্ভব কি? কখনো সম্ভব না। তাহলে এই ছেলে মেয়েদেরকে যদি সত্যিকার মুসলিম তৈরি করতে হয়, তাহলে তার জন্য তাদেরকে শিখাতে আল্লাহ সবকিছু শুনছেন। বাবা তুমি কি বলো না বলো, কোথায় কাকে কি বলো, কোন সময় কি বলো, ভালো কথা বলো না মন্দ বলো, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। কখন কি করো না করো আল্লাহ দেখছেন। এই ঈমান, এই ইয়াকিন, এই বিশ্বাস যদি ছেলে মেয়েদের মধ্যে তৈরি হয়ে যায়, তো আশা করা যে তাদের দ্বারা পাপ হবে না, বাথরুমে গিয়ে কোনো পাপ হবে না। হবে, কারণ আপনার ছেলেকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষ কি জানে না যে আল্লাহ পাক দেখছেন? এই ইয়াকিন, এই দৃঢ় বিশ্বাস যদি আপনার মধ্যে মজবুত না থাকে, তো আপনার ছেলে মেয়েদেরকে কি শিখাবেন? বলুন, আপনি যদি গাফিল হয়ে যান এই বিষয় থেকে, এই ঈমান থেকে যে আল্লাহ সবসময় দেখছেন, সুতরাং কারো বেঈমানি করা, কারো চুরি করা, মিথ্যা কথা বলা, অন্যায় কাজ করা, অশ্লীল কাজ করা, যে কোনো হারাম কাজ করা, নাজায়েজ কাজ করা, নাজায়েজ কথা বলা, যা কিছুই করব, যা কিছুই বলবো, আল্লাহ শুনছেন, দেখছেন। এতে আপনার সংশোধন হয়ে যাবে। সেটা যদি আপনি না করতে পারেন, আপনি যদি পাপে জড়িয়ে থাকেন, ডুবে থাকেন, তাহলে আপনার ছেলে মেয়েদের কি আর এই দিকটার তরবিয়ত করবেন? জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সংশোধনের জন্য এই বিষয়টি, যেটা শেষখানে বললাম, আকীদার সংশোধন, আকীদার তরবিয়ত, আর তৌহিদ, আল্লাহ পাকের একত্বের শিক্ষা দেওয়া এবং তার তরবিয়ত করা, ওইভাবে লালিত পালিত করা ছেলে মেয়েদেরকে, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বড়দেরকে শেখাননি, অথচ তিনি সাইয়্যিদুল মুরসালিন, এত বড় ব্যক্তিত্ব। আজকালকার সমাজের একজন বড়, মোটামুটি বড় ব্যক্তিত্বের কথা যদি চিন্তা করেন, তাহলে ছোটদের সাথে তাদের কথা বলার সময় কোথায়? বড় বড় নেতাদের সাথে আর বড় বড় শিক্ষিত জ্ঞানীদের সাথে কথা বলার ফুরসত হয় না তার, তারপরে ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলার সময় তার কোথায়? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ব্যক্তিত্ব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ছোট ছোট কচি কাচাদেরকে সমস্ত রকমের শিক্ষা দিয়েছেন। তার মধ্যে প্রথম শিক্ষা যেটা দিয়েছেন সেটা হচ্ছে তৌহিদের শিক্ষা দেওয়া, আকীদা, সঠিক বিশ্বাসের শিক্ষা দেওয়া, ভ্রান্ত ভুল বিশ্বাস থেকে সতর্ক করা, এই শিক্ষা দিয়েছেন। যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দল তৈরি করেছেন যেটা হচ্ছে আইডিয়াল, আদর্শ দল, সাহাবায়ে কেরাম। তাদের ছোটরা, তাদের বড়রা, তাদের মুরব্বীরা সকলে আমাদের জন্য আদর্শ হতে পেরেছে। এই বিষয়ে যদি এক একটি করে দলিল প্রমাণ পেশ করা হয় তাহলে কথা লম্বা হয়ে যাবে। শুধু 2-4টি কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্বাসের ছেলে, একেবারে নাবালক ছেলে,
তখনও সাবালক হননি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাকে বেশ একটা লম্বা হাদিসে তৌহিদ, আকীদা, সহি বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সঠিক বিশ্বাসের ক্ষেত্রে উপদেশ দিয়েছিলেন অত্যন্ত ব্যাপক, অর্থপূর্ণ। যে হাদিসটি সহি হাদিস, তিরমিজিতে রয়েছে, আর সেই হাদিসটি আপনার ছোট একটি কিতাব 40 হাদিস যে ইমাম নববী রাহমাতুল্লাহ তাতেও রয়েছে, কারণ এটা বাংলা অনুবাদ হয়ে আছে, সুতরাং সকলে এটা আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। ইয়া গোলাম, হে বৎস, হে বালক। গোলাম নাবালক ছেলেকে বলা, ইয়া গোলাম, হে বালক। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহ পাকের হেফাজত করিও, আল্লাহ তোমার হেফাজত করবে। একটা নাবালক ছেলেকে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর হলে সাবালক হয়ে যায়। ছেলে যদি হয় 15 বছরের সাবালক হয়ে যায়, মেয়ে হলে 10 থেকে 12-র মধ্যে গিয়ে সাবালিকা হয়ে যায়। তাহলে এই নাবালক ছেলেদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহ পাকের হেফাজত। আল্লাহ পাকের হেফাজত করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের হেফাজত করা, আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যেই বিশ্বাস ধারণা তোমার হইতে হবে সেটাকে সুরক্ষিত করবে, সেটাকে রক্ষা করবে। তাহলে আল্লাহ পাক তোমার হেফাজত করবে, তোমার সুরক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ নষ্ট করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখছেন, শুনছেন, সুতরাং আল্লাহ পাক যেন তোমাকে পাকড়াও না করে এই সুযোগ দেবে না। আল্লাহ পাকের হকের হেফাজত করে এইভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের হেফাজত করো, সুতরাং দ্বীনের বিধিবিধান যা করার রয়েছে তা করো, যেসব নিষিদ্ধ তা থেকে বেঁচে থাকো। আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করা, আল্লাহ পাক রব্বুল দ্বীনের মধ্যে হচ্ছে আখলাক, চরিত্র, ইবাদত, বন্দেগী, আকীদা সবকিছুই শামিল। এমন একটা ব্যাপকপূর্ণ কথা, এতটুকু উপদেশ যথেষ্ট যদি সেটাকে ভেঙে বোঝা হয়। এই ফাজিল্লাহ, তারপরে বলছেন তুমি আল্লাহ পাকের যদি হেফাজত করো তাহলে তাজেদহু তুজাহাক, তাহলে তুমি আল্লাহ পাকে সবসময় তোমার সামনে পাবে। তোমার সামনে পাবে মানে যখন আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক তোমার কথা শুনবেন, তোমার দোয়া কবুল করবেন, তোমার মনের আশা পূরণ করবেন, তোমাকে বিপদ আপদ মুক্ত রাখবেন। তাজেদহু তুজাহাক। তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজা ইসতাআনতা, যখন সাহায্য কামনা করবে, সাহায্য তলব করবে, ফাস্তাইন বিল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই সাহায্য কামনা করবে। মানুষের কাছে সাহায্য চাইবে না, জিনের কাছে সাহায্য চাইবে না, দেবদেবীর কাছে সাহায্য চাইবে না, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইবে না, কবর মাজারে গিয়ে ধর্ণা দেবে না, সাহায্য চাইবে না, ছেলে মেয়ে চাইবে না, রোগের আরোগ্য চাইবে না। নাবালক ছেলে 7 বছর, 8 বছর, 10 বছরের ছেলেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, আর কোনো কিছু যদি যাচ্ছা করতে হয়, চাইতে হয়, তাহলে ফাসআলিল্লাহ, একমাত্র আল্লাহ পাকের কাছে চাইবে। এ তৌহিদ, দোয়ার তৌহিদ, ডাকার তৌহিদ, আহ্বান করার তৌহিদ, যেই ক্ষেত্রে অধিকাংশ মুসলিমই আজকে শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, বালা মুসিবতে পড়লে, বিপদে পড়লে কেউ জিনকে ডাকে, কেউ খাজাকে ডাকে, কেউ জিলানিকে ডাকে, কেউ আটরসিকে ডাকে, কেউ শাহজালালকে ডাকে, কেউ আর কাউকে ডাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবালকদের এইভাবে আকীদার তরবিয়ত করেছেন, তৌহিদের ঈমানি তরবিয়ত করেছেন। ঈমান বিশ্বাস যেমন হবে তেমন আপনার কর্ম হবে। আপনার যদি বিশ্বাস না থাকতো যে বিদেশে 2 পয়সা বেশি পাবো, তো কখনো বিদেশে কষ্ট করতে আসতেন না, এত হয়রানি করে আসতেন না নিজেকে। কিন্তু এই বিশ্বাস নিয়ে এসছেন যে বিদেশ গেলে দেশে থাকার চাইতে বেশি আয় ইনকাম করব, বেশি একটু সুখের জীবন যাপন করব, ছেলে মেয়েদেরকে একটু সুখী করতে পারবো, বাপ মাকে একটু সুখী করতে পারবো, ভালো একটা ভবিষ্যৎ হবে, সেই জন্য বিদেশে এসছেন। তো এই বিশ্বাস, যেই বিশ্বাস নিশ্চিত না, হতে পারে আবার নাও হইতে পারে, ফেলিয়ারও হইতে পারেন, এই বিশ্বাসের তাড়নায় ছুটে এসছেন এত কষ্ট করে, তাহলে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস ঈমান, আর পরকালের প্রতি বিশ্বাস ঈমান আপনার জীবনে যদি এই রকমের উদ্যম তৈরি না করে যে ছুটবেন আল্লাহর দ্বীনের জন্য, তাহলে কেমন বিশ্বাস, কেমন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নাবালক ছেলেকে, ওই আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন ওই হাদিসের অংশ, যে দেখো সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়,
আর বলে যে তোমাকে একেবারে আকাশে পৌঁছে দেব, ওপরে উঠিয়ে দেব। যদি আল্লাহ পাক না চান, আল্লাহ পাক যদি তোমার ভাগ্য নির্ধারণ না করেন, কোন শক্তি পৌঁছাতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়ে যায়, আর সারা পৃথিবী যদি মনে করে যে তোমাকে রাখবো না, তোমার পতন ঘটাবো, আর আল্লাহ লিখে নি তা, তোমার পতন লিখেননি আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস চান না, তাহলে সারা পৃথিবী যদি একদিকে এসে কিছুই করতে পারবে না তোমার। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা, সারা পৃথিবীর মানুষ উম্মত, লাউ ইজতামাউ, যদি একত্রিত হয়ে যায়, আলা আইয়ান ফাউকা বিশাইইন, যে তোমার উপকার করবে কোনো কিছু দিয়ে, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহুল্লাহু লাকা, তোমার উপকার করতে পারবে না, তবে ততটাই পারবে যতটা আল্লাহ লিখেছেন। যদি আল্লাহ ফয়সালা করেন তাহলে হবে, না হলে হবে না। ফয়সালা সাত আসমানের ওপর থেকে আরশ আজিম থেকে হয়, আর তার বাস্তবায়ন আল্লাহ পাক যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়েই করান, আল্লাহ পাক তা করবে। কখনো শত্রুকে দিয়ে আল্লাহ পাক বলেন তার বাস্তবায়ন করবেন, যেমন করেছেন মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কার কোথায় আল্লাহ আসবাব তৈরি করবেন, উপায় তৈরি করবেন, আল্লাহ পাক ভালো জানেন। ইউসুফ আলাইহিস সালামের কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে কোথায় পৌঁছে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আরো জেনে রাখো, ওয়ালাউ ইজতামাউ, তারা যদি একত্রিত হয়ে যায়, আলা ইয়াদুররুকা বিশাই, তোমার ক্ষতি করার জন্য, লাম ইয়াদুররুকা বিশাই, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক, তবে আল্লাহ পাক যদি তোমার ভাগ্যে লিখে রাখেন তোমার ভাগ্য খারাপ, তোমার এই দিনে এই ঘটনা আছে, দুর্ঘটনা ঘটবে, এই বিপদ আসবে, এই বালা মুসিবত আসবে, তাহলে আল্লাহর ফয়সালা হলে তার বাস্তবায়ন হতে পারে, না হলে সারা পৃথিবী তোমার কোনো কিছু বিগড়াতে পারে না, কোনো কিছু খারাপ করতে পারে না। এই তাকদীরের প্রতি ঈমান, এতে তাকদীর, ভাগ্য, সবকিছু চাবিকাঠি আল্লাহ পাকের হাতে, মানুষের হাতে না। না পীর মুর্শিদ কিবলার হাতে রয়েছে, না ওলির হাতে রয়েছে, না গৌসের হাতে রয়েছে, না খাজার হাতে রয়েছে, না আমার বাবার হাতে রয়েছে, না কফিলের হাতে রয়েছে, না মালিকের হাতে রয়েছে, না শাসকের হাতে রয়েছে, কারো হাতে নেই, রব্বুল আলামিনের হাতে রয়েছে। এই বিশ্বাস মানুষকে পাহাড়ের চাইতে বেশি শক্ত করে দিতে পারে, পাহাড়কে ভেঙে ফেলে দেওয়া যেতে পারে, কিন্তু এই বিশ্বাস যদি কলবে অন্তরে মজবুত হয়ে যায়, তাহলে সেই মানুষকে কখনো ভেঙে ফেলা যেতে পারে না, সেই মানুষকে কখনো দুর্বল করা যেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবালকদের তরবিয়ত এইভাবে করেছেন। আপনার ছেলে মেয়েদের যদি এইরকম তরবিয়ত করেন, তা আপনার ছেলে মেয়ে কেমন সলিড ছেলে মেয়ে তৈরি হবে, কেমন ইমানি ইয়াকিনের ছেলে মেয়ে তৈরি হবে, কেমন যে কোনো কাজ, ভালো কাজে কত বদ্ধ পরিকার হবে। হ্যাঁ, ভালো কাজ, তখন সারা পৃথিবী কে কি বলছে না বলছে, কে সমালোচনা করছে না করছে, আমাকে কাজ করতে হবে। নামাজ পড়ার জন্য কে কি বলছে না বলছে, দাড়ি রাখার জন্য কে কি বলছে না বলছে, তাওহীদ সুন্নাতের কথা বলার জন্য কে কি বলছে না বলছে, ভালো মনে করছে না মন্দ মনে করছে, ওই সব নিয়ে মাথা ব্যথা আপনার ছেলেমেয়ের হবে না। চাকরি করতে গেলাম, সেখানে ইসলাম পালন করতে পারবো না পারবো, পারি না পারি, ইসলামে ছাড় দেবো, কিন্তু চাকরিতে ছাড় দেওয়া যাবে না, চাকরিটা ঠিক ধরে রাখতে হবে। এই কাজ কোনোদিন আপনার ছেলেমেয়ে করবে না। আপনার ভাগ্যে নেই ও চাকরি ছাড়েন। এইভাবে ছেলে মেয়ে তৈরি হবে যদি আকীদার সঠিক তরবিয়ত হয়। হাদিস আরো লম্বা আছে খানিকটা, আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করব ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে। সেই জন্য অন্য হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজিতে হাদিস রয়েছে এবং হাদিসটা হাসান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর ছেলে হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, জন্ম হইল, তখন তার কানে আজান দিলেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযনিল হাসান ইবনে আলী, হাসান বিন আলীর কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন। আজানের বাক্যগুলি আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড়, আল্লাহর দ্বীনের চাইতে বড়, আল্লাহর বিধানের চাইতে বড়, আল্লাহ পাকের জাত সিফাতের চাইতে বড় দুনিয়া তার কিছু নেই, সবকিছু আল্লাহ পাকের ক্ষুদ্র সৃষ্টি। আল্লাহু আকবার, আল্লাহ পাকের মহত্ব, বড়ত্ব। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের তৌহিদের সাক্ষী। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, আল্লাহ পাকের রাসূলের রিসালাতের সাক্ষী। দ্বীন, বিধান মানব কোনটা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, কারণ তার রিসালাতের সাক্ষী, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, দূত। সুতরাং তার পক্ষ থেকে কোনো দলিল পেশ করতে পারেন তো মানবো, না হলে মানবো না। এই হচ্ছে রিসালাতের সাক্ষী। আযান ইকামতে বলছেন আপনি, একটা বাচ্চার ছেলে আজান দিচ্ছেন, দুনিয়াতে আসতেই
প্রথম বাচ্চাটাকে পরিষ্কার করার পরে আজানের এই কালিমাগুলি, তারপরে মুসলিম থাকার জন্য ইসলামের বাস্তব প্রমাণ পেশ করার জন্য সালাত, হাইয়া আলাস সালাহ, দেখো তুমি দুনিয়াতে এসেছো, এখন তোমাকে সালাত নামাজ স্মরণে রাখতে হবে, নামাজের জন্য আসতে হবে। যদিও তোমাকে বেশ কিছুদিন ছাড় দেওয়া হয়েছে, 7 বছর 10 বছর সাবালক হওয়া পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, কিন্তু নামাজে আসতে হয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এতেই তোমার সার্বিক কল্যাণ আছে, মুক্তি আছে। হাইয়া আলাল ফালাহ কানে আওয়াজ পৌঁছিল, আবার তাকবীর এবং লা ইলাহা ইল্লাল্লাহর সাথে শেষ হল। এই যে আজানের বাক্যগুলি, একটা শিশু দুনিয়াতে আসলেই যেমনই দুনিয়াতে চোখ খুলেছে, এক জগৎ থেকে আর এক জগতে এসেছে। এক জগতে ছিল, রুহের জগতে আল্লাহ পাক রব্বুল রেখেছে, সেখান থেকে দুনিয়ার জগতে এসেছে। তখনই প্রথম আওয়াজ দুনিয়ার ঢোল ঢাক নয়, আর দুনিয়ার পারিবারিক কোনো গল্প নয়, কথা নয়, আর মানুষের কোনো আলাপ আলোচনা নয়, আল্লাহ পাকের নাম পৌঁছেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কত যে সুন্দর, যে আল্লাহ পাক একটা মানুষ যখন পৃথিবীতে আসে তখনও তাকে আল্লাহর কথা স্মরণ করাইতে হয়, আল্লাহ পাকের তৌহিদ একত্বের কথা স্মরণ করাইতে হয়, কালেমা তয়্যিবার কথা স্মরণ করাইতে হয়। আর যখন দুনিয়া থেকে বিদায় নেই একজন মানুষ, মওতের মুহূর্তে যখন বিদায় নিচ্ছে, তখনও আল্লাহ পাকের তৌহিদের কথা স্মরণ করাতে হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদেরকে যারা মৃত্যু মুখে এখন পতিত, মরণের কাছাকাছি পৌঁছে গেছে, মওতা এখনো মওত আসেনি কিন্তু মওত আসতে যাচ্ছে, এইরকম লোকদের কে তোমরা তালকিন করো, মানে স্মরণ করিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ হচ্ছেন বারহাক সত্য মাবুদ। সুতরাং ইবাদত বন্দেগী, আমার প্রাণ, হায়াত, মওত সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। দুনিয়াতে আসলেও আল্লাহর নাম শুনলো, আর দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছে তখন আল্লাহর নাম শুনে, আর সুযোগ পেলে কথা বলার তৌফিক হলে সে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে দুনিয়া থেকে বিদায় নিল। কত ভাগ্যবান সেই মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তে এই বিধান রয়েছে। তো যেই ছেলে প্রথম দুনিয়াতে আসতে আল্লাহর নাম শুনবে, আজান শুনবে, আবার মওতের সময় যেই মানুষ আল্লাহর নাম, আল্লাহর তৌহিদ শুনবে আর বলার তৌফিক পাবে, কত ভাগ্যবান। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে, কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো আমার মাবুদ নেই, আল্লাহ পাকের ইবাদত আমি করেছি সারা জীবন এবং আল্লাহ পাকের ইবাদতের উপর আমি বদ্ধপরিকর, আর এর উপর আমি আমার মৃত্যুকে স্বাগত জানাচ্ছি, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। মন্ত্র পাঠ করার মতো নয় যে বুঝলাম না কিছুই, হিন্দুদের মন্ত্র পড়লাম, এইরকম নয়, বরং ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, অর্থ বুঝে যে আমি কি বলছি আল্লাহ পাককে। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। কত বড় সুসংবাদ, যে জান্নাতের জন্য সমস্ত রকমের মেহনত, সবকিছুই করছি জান্নাতের জন্য, যাতে করে এই জান্নাতকে সুন্দর করতে পারি, জান্নাতে যেন একটু জায়গা পায়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ছেলে দুনিয়াতে, শিশু আসছে, আজকে জন্মেছে, আর তাকে আল্লাহ পাকের কথা শেখাচ্ছেন। এটা ছেলে মেয়েদের তরবিয়ত আর প্রতিপালন অন্তর্ভুক্ত নয়, আকীদার তরবিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলীকে, এই হাসানকে নাতিকে দোয়ায়ে কুনুত শিখিয়েছেন। দোয়ায়ে কুনুতের অর্থ তো অনেকে তো মুখস্থই রাখেন না এই কুনুত, অথচ এটাই বেশি সহি কুনুত। আর আবার মুখস্থ থাকলে অধিকাংশ লোক অর্থই বুঝেন না। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবির ছেলে, আরবি, তিনি বুঝেন, হ্যাঁ, তাদের বলি দিলে বুঝেন। আমাদের ছেলেদেরকে যেহেতু আমরা অনারব, সেই জন্য তার অর্থ বুঝাইতে হবে। কিন্তু একজন আরবিকে যখন একটা আরবি দোয়া বলে দিবেন, আরবি বাক্য বলে দিবেন, অর্থ বুঝে পড়ছে সে। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম 3য় হিজরিতে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ম্যাক্সিমাম বয়স তার কতদিন? 7 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ বছরও, তার ইন্তেকালের বছরেও এই হাদিস শিখিয়ে থাকেন, এই কুনুত শিখিয়ে থাকেন, তার আগেও শিখাতে পারেন, কিন্তু ধরে নিলাম যে শেষ বছরে শিখেছেন। তারপরেও হাসান রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? 7 বছর। 7 বছর 6 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসানের বয়স 6 বছর 7 বছর, শিখাচ্ছেন যে হে হাসান, তুমি যখন নামাজ পড়বে আর বেতরের নামাজ পড়বে, বেতরের নামাজে তুমি পড়বে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত
ওয়াফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত লা মানজা মিনকা ইল্লা ইলাইক। 10টি বাক্য রয়েছে, 10টি বাক্য রয়েছে। তো আল্লাহ মাহদিনি ফিমান হাদাইত, এর মধ্যে অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ কথা রয়েছে। হেদায়েত কার কাছে চাইবেন? আল্লাহ পাকের কাছে, কারণ তার পক্ষ থেকে তার গিফট হচ্ছে হেদায়েত। হেদায়েত যখন আল্লাহ পাকের পক্ষ থেকে চাইবেন, তো আল্লাহর বাণী কোরআনে কারীম হেদায়েত রয়েছে, আর রাসূলের বাণীতে হেদায়েত রয়েছে, ঠিক কিনা? নাকি বড়দের কথায়, মুরব্বীদের কথাতে হেদায়েত রয়েছে, যাতে কোরআন হাদিস নাই, দলিল নেই, কিন্তু মুরব্বীরা পছন্দ করেছে, হুজুররা বলেছেন, লোকেরা ভালো করেছে, চলবে? অধিকাংশ লোক তো তাই বলে, সবাই এটা বলছে, আপনি আবার কি বলেন, এটা চলবে? তাহলে হিদায়াত যখন আল্লাহ পাকের পক্ষ থেকে, তো আল্লাহ পাকের কিতাবে হিদায়াত আছে, আর রাসূলের হাদিসে হিদায়াত আছে, কারণ আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ মাহদিনি ফিমান হাদাইত, আল্লাহ যারাকে হেদায়েত করেছো তাদের মধ্যে আমাকে হেদায়েত করো, মানে তাদের দলে আমাকে শামিল করো। ওয়াফিনি ফিমান আফাইত, আল্লাহ যেসব লোকদেরকে তুমি নিরাপদ রেখেছো, সুস্থ রেখেছো, বালা মুসিবত মুক্ত রেখেছো, তাদের মধ্যে আমাকেও রেখে বালা মুসিবত থেকে মুক্ত রাখো। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, আল্লাহ তুমি যাদের দায়িত্ব নিয়েছো হেফাজতের, তাদের মধ্যে আমাকেও শামিল করো। কত সুন্দর কথা! ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, আল্লাহ যদি আপনার আমার হেফাজত করেন, হ্যাঁ, তো বাঁচাই আল্লাহ, মারে কে? আল্লাহ পাক যদি বাঁচা রক্ষা করেন, তো আছে কি আবার মারার? ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত, আল্লাহ যা দিয়েছো তাতেই বরকত দাও, যা দিয়েছো তাতেই বরকত দাও। ব্রেন, বুদ্ধি, শরীর, স্বাস্থ্য, হ্যাঁ, ধন দৌলত, রিজিক, হ্যাঁ, পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, বাড়ি ঘর। ওয়া বারিক লি ফিমা আতাইত, এত দোয়া করা দরকার, আল্লাহ ছেলেকে ভালো রাখো, আমার মেয়েকে ভালো রাখো, আমার বাপকে ভালো রাখো, মাকে ভালো রাখো, খালাকে ভালো, বলার প্রয়োজন আছে? ওয়া বারিক লি ফিমা, যা আমাকে দান করেছো আল্লাহ তাতেই বরকত দাও। এক কথায় সবকিছু চেয়ে ফেলে দাও, সবকিছুতে বরকত দাও আল্লাহ পাক বলেন। চাকরি দিয়েছো, চাকরিতে বরকত দাও, গাড়ি দিয়েছো, গাড়িতে বরকত দাও, বাড়ি দিয়েছো, বাড়িতে আল্লাহ বরকত দাও। ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত, আল্লাহ তোমার যে ফয়সালার সিদ্ধান্তের অনিষ্ট রয়েছে, আল্লাহ পাক যদি অপ্রীতিকর কোনো তকদির থাকে, ভাগ্য থাকে, তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো। ওয়া কিনি, বাঁচাইও আমাকে। ওয়া কিনি শাররা মা কাযাইত, এমন কোন ফয়সালা না হয় যাতে আমার কষ্ট হয়, অপ্রীতিকর অবস্থা হয়, বালা মুসিবত আসে। ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক, কারণ আল্লাহ তুমি একমাত্র ফয়সালা করো, সিদ্ধান্ত তোমার, আর কারো সিদ্ধান্ত দুনিয়ায় চলে না। ওয়া লা ইউকদা আলাইক, আল্লাহ তুমি যদি ফয়সালা না করো, কারো ফয়সালা করার ক্ষমতা নেই। ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, আল্লাহ তুমি যার সাথে ভালোবাসা রাখো, যাকে তুমি বন্ধু করো, ভালোবাসো, লা ইয়াযিল্লু, তাকে কেউ অপদস্থ লাঞ্ছিত করতে পারে না। ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত, আল্লাহ তুমি কারো সাথে যদি শত্রুতা রাখো, তাকে কেউ ইজ্জত সম্মান দিতে পারে না, তাকে কেউ উপরে উঠাতে পারে না। ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা, আল্লাহ তুমি বরকতময়, ওয়া তাআলাইত, তুমি মহান, লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ তোমার থেকে নাজাতের জায়গা, পরিত্রাণের জায়গা তোমার ছাড়া আর কোথাও নেই। তোমার আযাব থেকে, হ্যাঁ, তোমার ক্রোধ থেকে বাঁচার জন্য একমাত্র স্থান তোমার জাতে পাক। আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছেলেদেরকে এই কথাগুলি শিখাচ্ছেন, কি জন্য? যাতে করে আকীদার উপর সমস্ত আখলাক, ইবাদত, বন্দেগী, লালন পালন সবকিছু তৈরি হয়। একটা ছেলের জীবন গড়ে ওঠে এইরকম সহিহ আকীদার উপর। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাচ্ছি। একবার একটা বালিকা, বিবাহ শাদীর সময় নাবালিকারা, ছোট মেয়েরা গীত গাইতে পারে। আমার দেশে তো বুড়ি বুড়ি আর যুবতীরা গীত গায়, যেটা নাজায়েজ কাজ। আর আবার চিৎকার করে পুরুষদের সামনে, পুরুষদের কানে আওয়াজ যায়, পুরুষদের কানে আওয়াজ না যায় সেটা একটা আলাদা কথা। পুরুষরা ওখানে হাজির বা পুরুষরাও শুনছে, বাড়িতে বিবাহর গীত হচ্ছে, এ নাজায়েজ আর হারাম কাজ বিবাহ বহু হচ্ছে আমাদের দেশে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির সময়, বিবাহের দিনে, ঈদের দিনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে বা উহুদ থেকে ফিরে এসছেন, যখন জিহাদের ময়দান থেকে ফিরে এসছেন, আল্লাহ পাক হেফাজতে নিয়ে এসছেন, তখন নাবালিকারা গীত গাইতো খুশিতে। খুশির সময় গীত গাওয়া নাবালিকাদের জায়েজ রয়েছে। এক ছোট্ট নাবালিকা মেয়ে গীত সহিহ বুখারীতে হাদিস রয়েছে, গীত গাইতে গাইতে
বলছে মান কুতিলা মিন আবাই ইয়াউমা বাদরিন ওয়া ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। আমাদের বাপ দাদারা অনেকে বদরের যুদ্ধে শহীদ হয়েছেন। ওয়া ফিনা নাবিয়্যুন, আমাদের মাঝে একজন নবী রয়েছেন, ইয়ালামু মা ফি গাদিন, আগামী কালকে কি হবে তা তিনি জানেন। আগামী কালকে কি হবে আমাদের মাঝে যিনি নবী রয়েছেন তিনি জানেন। কথা ঠিক না ভুল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এক শ্রেণীর লোকের মতো বললেন না যে নাবালিকা নাবালক অসুবিধা নেই, ছোট বাচ্চা বলতে পারে, অসুবিধা নেই, বড় হলে ঠিক করে দেব, বড় হলে এমনিতে ঠিক হয়ে যাবে। আজকাল বলছে না, হ্যাঁ, যদি আরবি হয়তো বলবে লিসা হাজা বুজুরা, হাজা বুজুরা, হ্যাঁ, হাজা স্বভাব, এই করতে করতে বান্দর বানিয়ে দিল আমাদের সমাজে। আর এই ছেলে আবার নামাজ কি পড়বে, এখন তো স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, এখন তো হাই স্কুলে পড়ে, এখন পরীক্ষার সময়, বড় হবে তখন নিজে নিজে নামাজ ধরে নেবে, নিজেই বুঝতে শিখবে, নিজের কথা নিজেই নামাজ ধরে নেবে। এখন ছেলেকে কষ্ট দিতে লাভ কি? নামাজ পড়াবে না, স্কুল কলেজে পড়িয়ে এ প্লাস হাসিল করুক আমার ছেলে মেয়ে, কিন্তু নামাজ পড়ে জান্নাতি হোক এটা চাই না, জাহান্নামী হোক এটা পছন্দ করে এই রকমের বাপ মায়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন না, বললেন দেখো তুমি আগে যেগুলো বলছিলে সেগুলি বলো, দাই হাজহি, এই শেষকার কবিতার যে ছন্দটা আছে এটা ছেড়ে দাও। অফিনা নবিউন ইয়ালাউ মা ফি গাদিন, যে তুমি বল এটা ছেড়ে দাও, নবী আমাদের আগামী কালকের কথা জানেন, এটা ছেড়ে দাও, এটা না ইসলামে। ফাইন্নাহু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়বের কথা, অদৃশ্যের কথা, আগামী কালকে কি হবে না হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, কেউ জান না। আল্লাহ যতটুকু যখন জানিয়েছেন ততটুকুই নবী রাসূলগণ জেনেছেন, যখন জানাননি 2 মিনিট পরে কি হবে জানেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আকীদার তরবিয়ত করেছেন সাহাবায়ে কেরামদের, হ্যাঁ, ছোট থেকে বালকদের, বালিকাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, আমাদের ছেলে মেয়েদের আকীদার জন্য তরবিয়তের তৌফিক দান করেন, ইবাদত বন্দেগীর নামাজের ক্ষেত্রে তরবিয়তের তৌফিক দান করেন, 7 বছরে নামাজ পড়াবার এবং নামাজ পড়ার জন্য বলার, 10 বছরে সাথে করে নিয়ে নামাজ পড়াবার যেন আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন ওয়া আমর আহলাকা বিসসালাতে, তোমার পরিবারকে হে নবী তুমি নামাজের নির্দেশ দাও। তাহলে বুঝা গেল নিজের নামাজ পড়া যথেষ্ট নয়, নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, এগুলো হলো পরিবার, আহল, এদেরকে নামাজের নির্দেশ প্রদান করো। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাবির আলাইহা, এবং এর উপর অটল থাকো। আল্লাহ পাক যেন আমাদের ছেলে মেয়েদেরকে ইবাদত বন্দেগীর তরবিয়তের তৌফিক দান করেন, আখলাক আমল চরিত্রের জন্য তরবিয়ত লালন পালনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যেসব প্রয়োজন ছেলে মেয়েদের রয়েছে আল্লাহ পাক সেসব দায়িত্ব আমাদের পালন করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল